সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমি হচ্ছে শাহাদাত হোসেন সৌরভ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আজকে তোমাদের টপিক হচ্ছে পরিমাণগত রসায়ন পার্ট 1। আজকে হচ্ছে আমরা আহ, অধ্যায়ের প্রথম অংশে এমসিকিউ সলভ করব। তো তোমরা এই মুহূর্তে যারা লাইভে জয়েন করেছো, তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং হচ্ছে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও। এবং যারা এখনো জয়েন হয়নি তাদেরকে মেনশন দিয়ে দ্রুত জয়েন হওয়ার জন্য বলো। তো তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানাও, তাহলে হচ্ছে আশা করি আমরা আমাদের ক্লাসে পৌঁছে যেতে পারবো। তো একটু কমেন্টে জানাও আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। কাইন্ডলি একটু জানাও যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, তাহলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। জাহিন আহমদ বলছে জি ভাইয়া। শিলানীলা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাসটি। ওকে, দেখো তাহলে কি বলছে। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। তো আমরা একটা দেখি আগে কি বলছে এখানে। বলছে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে আসলে কি বোঝাচ্ছে আমরা আগে বুঝি। তো বলা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো যেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেগুলো কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বর হচ্ছে এগুলো হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুই নম্বর হচ্ছে যে নিক্তি বা পাত্রের মধ্যে পরিমাপ করা হয় তার কোনো ক্ষয় করে না। এবং তিন নম্বর হচ্ছে এদের ঘনমাত্রা হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত অপরিবর্তিত বা আনচেঞ্জ থাকে। ঘনমাত্রা দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে আনচেঞ্জ থাকে, অর্থাৎ ঘনমাত্রা কোনো চেঞ্জ হয় না দীর্ঘদিন পর্যন্ত। তো বলছে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার ক্ষেত্রে হচ্ছে অবশ্যই সি থাকতে হবে। অবশ্যই কি থাকতে হবে বলতো? অবশ্যই সি থাকতে হবে। তবে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে HCl, যেখানে হচ্ছে সি থাকা সত্ত্বেও এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো আমরা দেখি কোথায় সি আছে। সোডিয়াম কার্বনেটে সি আছে, পটাশিয়াম ডাইক্রোমাইটে সি আছে, অক্সালিক অ্যাসিডে সি আছে। তো হচ্ছে সি নাই কোথায় বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইডে সি নাই। তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ এটাই হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। শিলা বলছে বি নাম্বার, জায়ান আহমেদ বলছে বি নাম্বার, নোমান বলছে বি নাম্বার। ওকে, রাইট আনসার দিয়েছো, ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। আশা করি বুঝছো। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে 1 মোল ইথানল এর দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আমরা দেখি কি বলছে। ইথানল হচ্ছে কি CH2, 1 মিনিট, C2H5OH দহন করে দেয় অক্সিজেনের সাহায্যে। তাহলে হচ্ছে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি তৈরি হবে। এখন যদি আমরা সমতা করি তাহলে দেখো এখানে হচ্ছে কার্বন কয়টা? 2টা কার্বন আছে, তো এখানে 2 দিলাম। এবারে হচ্ছে অক্সিজেন কয়টা হলো বলতো? 5টা, এখানে 6টা। এখানে হচ্ছে কয়টা? 2টা। এখানে আমরা যদি 3 দিই তাহলে হচ্ছে কয়টা বলতো? 6টা হয়ে যাচ্ছে। এবারে দেখো হচ্ছে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন হচ্ছে এদিকে কয়টা? যদি 4, 4 আর 3 হচ্ছে কত? 4 আর 3 হচ্ছে 7। এখানে হচ্ছে কত? 2টা আর একটা 3টা।
তো এখানে যদি আমরা 3 দেই তাহলে হচ্ছে 3 দুগুণ 6 আগে 7 হয়ে যাচ্ছে। তো সমতা হয়ে গেছে দেখো। তো বলছে যে কত মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো দেখো এখানে হচ্ছে 2 মোল, তাহলে হচ্ছে 2 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। শিলা বলছে বি নাম্বার, রাইট। জায়ান আহমেদ বলছে বি নাম্বার, নোমান হাবিব বলছে বি নাম্বার। ওকে, রাইট আনসার। তাহলে আনসার হচ্ছে আমাদের বি নাম্বার, 2 মোল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো এখানে বলা হচ্ছে কি বলতো, প্রমাণ তাপমাত্রা এবং চাপে 1 মিলি গ্যাসের অণুর সংখ্যা কত। প্রমাণ মানে কি বলতো, এসটিপি। এসটিপি, এসটিপি তে তাপমাত্রা কত বলতো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা হচ্ছে 273 ক্যালভিন। আর টেম্পারেচার হচ্ছে কত, 101.325 কিলো প্যাসকেল। তো এই প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপে বলছে যে 1 মিলি গ্যাসে অণুর সংখ্যা কতটি। তো আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা জানি কি বলতো, প্রমাণ তাপমাত্রা এবং চাপে হচ্ছে 22.4 লিটার গ্যাসে হচ্ছে অণু থাকে হচ্ছে কত কি বলতো, 6.02 ইন্টু হচ্ছে 10⁻23 না, তাই কিনা বলো। তো বলছে যে মিলিতে বের করো, তো আমরা একটু মিলিতে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে হচ্ছে 22.4 ইন্টু হচ্ছে কত, 10⁻3 হবে না মিলি, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ 10⁻3 হবে। তাহলে হচ্ছে মিলিতে গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে কত, 6.02 10⁻23। এবার হচ্ছে 1 মিলিতে আমরা করি, তাহলে হচ্ছে 1 মিলি হচ্ছে কত হচ্ছে বলতো, 6.02 10⁻23 ভাগ হচ্ছে 22.4 ইন্টু 10⁻10 হচ্ছে 3। তোমরা যদি এখান থেকে করো তাহলে হচ্ছে কত আসবে বলতো, 6.02 ভাগ হচ্ছে 2.24, দশমিকে একবার উঠে দাও তাহলে হচ্ছে কি, এখানে নিয়ে আসা তাহলে হচ্ছে 10⁻4 হবে এখানে। তো 4 হচ্ছে 23 থেকে 4 বাদ দিলে হচ্ছে 19 থাকতেছে, 10⁻19। এটা করলে হচ্ছে আসবে হচ্ছে 2.865 ইন্টু 10 হচ্ছে 19। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। জায়ান আহমেদ বলছে ডি নাম্বার, রাইট আনসার। তাহলে আমাদের আনসার হচ্ছে কি বলতো, ডি নাম্বার। আনসার হচ্ছে আমাদের ডি নাম্বার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে 200 ppm হলো কত আসলে। ppmটা কি বলতো, ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি মিলিয়নে অণুর সংখ্যা। তো দেখো, যদি কোনো অণুর যদি কোনো পদার্থের ঘনমাত্রা দেওয়া থাকে হচ্ছে মিলিলিটারে, তাহলে যদি তোমার ppm এ যায় তাহলে কি হবে বলতো, ধরো মিলিলিটার থেকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ppm এ যাচ্ছি, তাহলে কি হবে বলতো, sm ইন্টু 10⁻3। এখানে এসটা হচ্ছে ঘনমাত্রার কনসেন্ট্রেশন আর এমটা হচ্ছে কি মোলার আণবিক ভর। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে হচ্ছে x% হবে ইন্টু হচ্ছে 10⁻4, অর্থাৎ পার্সেন্টেজ থাকলে হচ্ছে 10 এর পাওয়ারটা 1 বাড়বে, অর্থাৎ 4 হবে এখানে। আবার দেখো, যদি আমরা ppb তে আসি অর্থাৎ পার্টস পার বিলিয়নে আসি, তাহলে হচ্ছে কি 10⁻3 গুণ হবে এখানে। তাহলে কি হবে বলতো, sm 10⁻6 হবে না। আবার দেখো, যদি পার্সেন্টেজ থাকে ধরো x%, তাহলে হচ্ছে কি হবে বলতো, মানে মানে হচ্ছে স্বাভাবিকের চেয়ে পাওয়ার হচ্ছে 1 বাড়বে, 10 এর পাওয়ার হচ্ছে 1 বাড়বে, তাহলে হচ্ছে 10⁻7 হবে এখানে। আবার যদি আমরা পার্টস পার ট্রিলিয়নে যাই অর্থাৎ ppt তে যাই, তাহলে হচ্ছে 10⁻3 বাড়বে না এখানে। তাহলে কি হচ্ছে sm ইন্টু 6 + 3 হচ্ছে কত, 9। আবার যদি পার্সেন্টেজ হয় সেক্ষেত্রে হচ্ছে পাওয়ারটা আবার 1 বাড়তেছে, 10⁻10 হচ্ছে এখানে 9, এখানে হচ্ছে 10 হচ্ছে। এভাবে হচ্ছে প্রসিকিউটরটা। আমরা দেখি এখানে কি বলছে। আনসারে আছে হচ্ছে মিলিগ্রাম পার মিলিলিটার, একটা আছে মাইক্রোগ্রাম পার লিটারে দেওয়া আছে। তো আমরা একটু করার চেষ্টা করি। আমরা জানি কি বলতো, 1 ppm সমান হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমাদের বলছে যে মিলিগ্রাম পার মিলিতে করতে। তো আমরা যদি করি দেখো, তাহলে হচ্ছে 1 মিলিগ্রাম পার মিলিটার করতে বলছে। তো দেখো কি করতে হবে এখানে, 1 ইন্টু 10⁻3, 200 বলছে এখানে, সরি। তাহলে হচ্ছে 200 ইন্টু হচ্ছে কত,
10^3 হচ্ছে মিলিগ্রাম আর হচ্ছে মিলিলিটার। তো এখান থেকে আস্তে আস্তে হচ্ছে কত বলতো, 0.2 মিলিগ্রাম পার হচ্ছে মিলিলিটার। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের আনসারটা এখানে নাই, অর্থাৎ এই কোশ্চেনটা ব্ল্যাঙ্ক, অর্থাৎ সঠিক আনসারটা হচ্ছে উত্তরে দেওয়া ছিল না। তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে দাগানো যাবে না। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে কোনটি সেমিমোলার দ্রবণ। তোমরা একটু বলো তো এটা কি হবে, তোমরা একটু কমেন্টে জানাও যে এটা কি হবে। জায়ান বলছে বি নাম্বার, শিলানীলা বলছে বি নাম্বার, 2 বি বলছে ওরা। আচ্ছা তোমরা একটু কোশ্চেনের নাম্বারটা উল্লেখ করে দিয়ে ওখানে তোমরা আনসারটা দাও যে কি হবে এটা। খুবই ইজি একটা কোশ্চেন, কমেন্টে জানাও তোমরা। শিলা বলছে পাশের বি নাম্বার, হ্যাঁ রাইট আনসার। রিমি খাতুন বলছে পাশের বি নাম্বার, রাইট আনসার দিয়েছো তোমরা, ধন্যবাদ। তো সেমি মানে কি বলতো, সেমি ফাইনাল কথাটা আসতেছে এখানে, মানে হচ্ছে হাফ বা অর্ধেক। অর্ধেক মানে কি 1/2, আর 1/2 মানে হচ্ছে 0.5। তো এখানে সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার। আবার এক্সট্রা যদি জানতে চাও তাহলে দেখো 0.1 মানে কি বলতো, মানে হচ্ছে 1/10 মানে হচ্ছে ডেসিমোলার। 1/10 মানে হচ্ছে ডেসি, তাহলে হচ্ছে ডেসিমোলার। যদি বলা হচ্ছে 0.01 অর্থাৎ 1 বাই হচ্ছে 100, তাহলে হচ্ছে সেন্টিমোলার। সেন্টিমোলার। তো যেখান থেকে কোশ্চেন আসলে তোমরা ইনশাল্লাহ পারবে ওর থেকে। তো আমাদের আনসারটা কি হচ্ছে বলতো, 0.5 হচ্ছে আমাদের সেমিমোলার দ্রবণ। আশা করি বুঝছো। চলে যাচ্ছি পরের প্রশ্ন। তো দেখো কি বলছে এখানে, ও এক মিনিট। এখানে বলা হচ্ছে যে 100 গ্রাম চুনাপাথরকে তাপে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যায়। আমরা প্রথমে দেখি যে চুনাপাথরের সংকেতটা আসলে কি। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো আমরা একটু দেখি করার চেষ্টা করি। তো ক্যালসিয়াম কার্বনেট আমরা যদি এখানে তাপ দিই তাহলে এটা বিয়োজিত হয়ে যাবে, হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এখন দেখো ক্যালসিয়াম কার্বনেটের ভর আসলে কত। ক্যালসিয়াম হচ্ছে কত বলতো, 40, 40 যোগ 12 তাহলে হচ্ছে কত 52, আর 3 ষোলো হচ্ছে 48, 52 48 হচ্ছে কত 100 গ্রাম। 100 গ্রাম। এবারে ক্যালসিয়াম অক্সাইড বা চুন যেটা, এটা দেখো কি হবে, ক্যালসিয়াম 40, অক্সিজেন হচ্ছে 16, তাহলে হচ্ছে কত 40 যোগ 16 হচ্ছে 56, তাহলে হচ্ছে 56 গ্রাম। তো কোশ্চেনে বলছে কি দেখো তো, বলছে যে 100 গ্রাম চুনা পাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যায়। তো এখানে 100 গ্রাম তো চুনা পাথর দেওয়াই আছে, আমরা বিয়োজিত করছি না, বিয়োজিত করে কি হয়েছে বলতো 56 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে। তো আমাদের আনসারটা এখানে কি হচ্ছে, বি নাম্বার হচ্ছে না। আনসার হচ্ছে আমাদের বি নাম্বার। রিমি খাতুন বলছে বি নাম্বার, রাইট আনসার আপু। জায়ান আহমেদ বলছে বি নাম্বার, রাইট। সমীর রায় বলছে 56 গ্রাম, সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এই কোশ্চেনে বলা হচ্ছে যে 1 মোল গ্লুকোজকে জারিত করলে এসটিপি তে কত লিটার অক্সিজেন প্রয়োজন হবে। গ্লুকোজের সংকেতটা একটু বলো তো, কমেন্টে একটু জানাও তো দেখি, পারো কিনা। গ্লুকোজের সংকেতটা একটু জানাও আমাকে কমেন্টে। গ্লুকোজের সংকেতটা একটু কমেন্টে লেখো। দ্রুত করো, দ্রুত চান্দ্র কমাও। রাকিব মির্জা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মেহেরুন্নেসা লিখছে C6H12O6, রাইট আনসার আপু। তাহলে দেখো গ্লুকোজ হচ্ছে কত বলো তো, C6H12O6। তো বলছে গ্লুকোজকে জারিত করলে, জারিত করা মানে অক্সিজেন দিয়ে হচ্ছে যোগ করা, অর্থাৎ অক্সিজেন যোগ করে দিলাম তাহলে হচ্ছে জারিত হয়ে গেল। এখন কি তৈরি হবে দেখো তো, গ্লুকোজকে যদি জারিত করা হয় তাহলে হচ্ছে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি তৈরি হয়। এখন দেখো আমাদের সমতা করতে হবে। তো কার্বন আছে এখানে 6টা, এখানে আছে কয়টা, একটা, তাহলে এখানে 6 দিয়ে দাও, দিলাম। এখন দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেন সেকেন্ড কয়টা, 12টা আছে, এখানে আছে 2টা,
এখানে 6 দিয়ে দাও, 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে। এবার হচ্ছে অক্সিজেনের হিসাবটা দেখো কি করছে। তো অক্সিজেন হচ্ছে এখানে 6 দুগুণে 12 আর হচ্ছে 6 কত হচ্ছে 18টা অক্সিজেন এখানে আছে। তো বাম দিকে দেখো আছে কয়টা, 6টা আছে। 6টা আর 2টা হচ্ছে কয়টা, 8টা আছে। এখনো লাগতেছে হচ্ছে কয়টা বলো তো? আবার দেখি, অক্সিজেন হচ্ছে এখানে 6 দুগুণে 12 আর হচ্ছে কত 18টা, আর এখানে হচ্ছে কয়টা 6টা। তো এখন আমাদের 12টা লাগে, তো আমরা যদি এখানে 6 দিয়ে দেই তাহলে হচ্ছে 18টা মিলে যাচ্ছে। তাহলে হচ্ছে কি 18টা মিলে যাচ্ছে। তো আমাদের বলছে কি বলতো, 1 মোল গ্লুকোজকে জারিত করলে এসটিপি তে কত লিটার, এসটিপি তে কত লিটার অক্সিজেন প্রয়োজন। তো অক্সিজেন এখানে কত মোল বলতো, 6 মোল, 6 মোল। আর 1 মোল মানে কি বলতো, 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে 6 মোল কি হবে, 6 মোল হচ্ছে কত, 6 ইন্টু 22.4 লিটার। করলে আসবে কত বলতো, তাহলে হচ্ছে করলে আসবে কত, করলে আসবে হচ্ছে 134.4 লিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আনসার হচ্ছে আমাদের বি নাম্বার, 134.4 লিটার। সমীর রায় বলছে 7-এর বি নাম্বার রাইট আনসার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। শিলা বলছে 7-এর বি নাম্বার রাইট আনসার। আচ্ছা, পরের কোশ্চেনে দেখি কি বলছে। তো এখানে বলা হচ্ছে যে পানিতে দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা যদি 1 × 10⁻⁴ মোলার হয় তাহলে ppm এককে ঘনমাত্রা কত হয়। আমরা একটু আগে দেখলাম না, যদি হচ্ছে নর্মালি মোলারে দেওয়া থাকে ঘনমাত্রা, যদি আমরা ppm এ যাই তো সেক্ষেত্রে হচ্ছে সূত্র কি বলতো, SM ইন্টু 10⁻³ এখানে এস হচ্ছে কি ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, এম হচ্ছে ভর। তো আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের বলছে যে ppm এককে বের করো। তো এস কি দেওয়া আছে বলতে, এস হচ্ছে ঘনমাত্রা কত, 1 × 10⁻⁴ দেওয়া আছে। আর ঘনমাত্রা আর হচ্ছে ভর কত বলতো, অক্সিজেন হচ্ছে কত, দ্বিপরমাণুক মৌল। তো অক্সিজেন হচ্ছে 16 × 2, 16 হচ্ছে 2, তাহলে 32 হচ্ছে না, 32, তাহলে হচ্ছে 32 ইন্টু হচ্ছে 10⁻³ 10⁻³ তো দেখো এখন কি করা যায় এখানে, তাহলে হচ্ছে 1 × 10⁻⁴, এটা হচ্ছে 3.2 দিলাম আমরা, ইন্টু হচ্ছে কত 10⁻⁴ করে দিলাম, হচ্ছে একটা পাওয়ার এখানে বাড়িয়ে দিলাম। তো দেখো 10⁻⁴ আর 10⁻⁴ কাটা যাচ্ছে, থাকতেছে হচ্ছে 3.2 থাকতেছে এখানে ppm, 3.2 হচ্ছে ppm। আশা করি বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে আনসার হচ্ছে আমাদের বি নাম্বার। দেখি তোমরা কি বলছো। রিমি খাতুন বলছে 8-এর বি নাম্বার রাইট আনসার। সমীর রায় বলছে 8-এর বি রাইট আনসার। শিলা বলছে 8-এর বি। মেহেরুন্নেসা বলছে 8-এর বি নাম্বার। সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো এখানে বলা হচ্ছে নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু রয়েছে, কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু রয়েছে। তো আমরা একটু দেখি সূত্র। আমরা জানি কি বলতো, n ইকুয়ালস টু কি জানি বলতো, W/m ইকুয়ালস টু হচ্ছে x বাই হচ্ছে na ইকুয়ালস টু কি জানি বলতো, VSTP ভাগ হচ্ছে 22.4, আবার লেখা যায় হচ্ছে VSATP ভাগ হচ্ছে 24.789, আরো লেখা যায় হচ্ছে কি বলতো PV/RT, আরো লেখা যায় হচ্ছে কি বলতো VL ইন্টু হচ্ছে S, যেখানে VLটা হচ্ছে লিটার এককে হচ্ছে আয়তন আর এসটা হচ্ছে ঘনমাত্রা। তো অনেক কিছু লেখা যায়, আমাদের সবকিছু লাগছে না, আমাদের লাগতেছে কোনটা বলতো, এখানে আমাদের এতটুকু হলে হচ্ছে হয়ে যাচ্ছে। তো ডাব্লিউ হচ্ছে এখানে কত, গ্রাম এককে ভর, এম হচ্ছে মোলার ভর, এক্স হচ্ছে কি অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, আর এন হচ্ছে এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো আমরা এতটুকু নিয়ে হচ্ছে কাজটা করবো আমাদের। আমরা লিখি এক্স বাই হচ্ছে কত এন এ ইকুয়ালস টু হচ্ছে কত W/m, W/m। তো আমাদের এক্স বের করতে হবে, এখানে এক্স ইকুয়াল টু কত W/m ইন্টু হচ্ছে এন এ। তো দেখো এখানে বলছে হচ্ছে পরমাণুর সংখ্যা। তো প্রোপেন, নাইট্রোজেন, ওয়াটার, সিলভার এগুলো সবগুলো হচ্ছে কি বলতো, এগুলো সবগুলো হচ্ছে অণু। তো পরমাণু মানে হচ্ছে কি, আমাদের পরমাণুর সংখ্যাতে গুণ দিতে হবে, গুণিত হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা গুণ দিব আমরা, তাহলে হচ্ছে কাঙ্ক্ষিত অংশটা আমরা পেয়ে যাবো। তো আমরা দেখার চেষ্টা করি। তো প্রোপেন মানে কি বলতো C3H8,
তো 3 × 12 হচ্ছে 36, আর হচ্ছে তোমার 8, 44, তাহলে হচ্ছে 1/44 ইন্টু কত বলো তো, কয়টা আছে এখানে বলো তো? কার্বন 3টা আর হচ্ছে হাইড্রোজেন আছে হচ্ছে 8টা, তাহলে 8 3 হচ্ছে 11টা, 11 যদি ভাগ করে তাহলে হচ্ছে 4 11 44, 1/4, তাহলে হচ্ছে 1/4 Na। 2 নম্বরে দেখো কি বলছে, বলছে নাইট্রোজেন হচ্ছে 1 গ্রাম, তো উপরে হচ্ছে 1, নাইট্রোজেন হচ্ছে কত 28 ইন্টু কয়টা আছে বলতো, নাইট্রোজেন 2টা আছে না এখানে, দ্বিপরমাণবিক মৌল, ইন্টু হচ্ছে 2, তাহলে হচ্ছে 14 হচ্ছে, 14 দুগুণ হচ্ছে 28, তাহলে হচ্ছে 1/14 Na। আবার দেখো বলছে যে ওয়াটার, ওয়াটার মানে কি বলতো, H2O, ভর হচ্ছে 18 গ্রাম, আচ্ছা হচ্ছে 1 গ্রাম, তাহলে হচ্ছে 1/18, কয়টা পরমাণু আছে বলতো, হাইড্রোজেন 2টা, অক্সিজেন হচ্ছে 1টা, তাহলে 3 দিয়ে গুণ দাও, তাহলে 318 হচ্ছে 1/6 ইন্টু হচ্ছে Na। আবার দেখো বলছে সিলভার, তো সিলভার হচ্ছে একটা একক পরমাণু, তাহলে হচ্ছে আছে 1 গ্রাম আর ভর হচ্ছে 108, 108 ইন্টু হচ্ছে Na। তো এখন তোমরা দেখো যে কোনটা সবচেয়ে বড় হচ্ছে, 1/4 বড় না 1/14 বড়, না হচ্ছে 1/6 বড়, না হচ্ছে 1/108 বড়। তো আমরা নিশ্চয়ই জানি হচ্ছে 1/4 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে বলতো, আমাদের আনসার হচ্ছে 1 গ্রাম প্রোপেন। আশা করি বুঝতে পেরেছো। পলাশ কুমার বলছে বিগ ফ্যান ভাই, ধন্যবাদ। রিমি খাতুন বলছে 9 এর A নাম্বার, রাইট আনসার। কবিতা ইসলাম বলছে 9 এর A নাম্বার, সঠিক উত্তর দিয়েছো তোমরা। শিলা বলছে 9 এর A নাম্বার, রাইট। সমীর রায় বলছে 9 এর B নাম্বার। কেমনে 9 B নাম্বার হয় ভাইয়া, কেমনে হয় বলো তো? 9 তো A নাম্বার হবে, বুঝাইলাম না তোমাদেরকে? কি করবে বলো তো, W/M করে হচ্ছে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, কারণ এখানে বলছে যে কতটি পরমাণু রয়েছে, প্রোপেন, নাইট্রোজেন, ওয়াটার, এগুলো সবগুলো হচ্ছে কি অণু। তো আমাদের পরমাণুর সংখ্যা দিয়ে গুণ দিলেই হচ্ছে আমাদের পরমাণুর কাঙ্ক্ষিত রেজাল্টটা হচ্ছে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। সমীর বলছে ইসরে। আচ্ছা, পরে আর ভুল করিও না, চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো খুবই যে একটা কোশ্চেন, বলা হচ্ছে যে অ্যাভোগাড্রোর সংখ্যা কোনটি? এটা কি করাইতে হবে বলো তো? এটা তো করাইতে হবে না, তোমরা তো নিজেরাই পারো এটা, তোমরা এটা করে নিও, বুঝছো? সমীর বলছে ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ঠিক আছে? এটা তোমরা নিজেরাই করে নিও। এখানে বলা হচ্ছে যে 10% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দ্বারা আসলে কি বোঝায়? অনেক কিছু আসলে বোঝায়, তো কোশ্চেনে কি আছে সেটার উপর নির্ভর করে আসলে আমাদের বের করতে হবে। যদি বলে যে 10% হচ্ছে W/V, যদি বলে তাহলে কি হবে বলতো? তাহলে হচ্ছে 100 মিলি দ্রবণে 10 গ্রাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আছে। যদি বলে যে 10% W/W, যদি বলে কি বলতো 10% W/W, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে 100 গ্রাম দ্রবণে, 100 গ্রাম দ্রবণে হচ্ছে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। তো কোশ্চেনে কি বলতেছে সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের আনসারটা হবে। দেখো কি বলছে, 10% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দ্বারা কি বোঝায়? 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে 100 মিলি পানিতে, না পানিতে হবে না, দ্রবণ হবে, এটা হচ্ছে না। তো এখানে দেখো কি বলছে 2 নম্বরে, 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে 100 গ্রাম দ্রবণে, রাইট আনসার। আবার বলছে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে 100 মিলি দ্রবণে, এটা হচ্ছে রাইট আনসার। তো আমাদের আনসার কি হচ্ছে বলতো, বি এবং সি উভয় হচ্ছে না? বি এবং সি হচ্ছে আমাদের উভয়ই আনসার হচ্ছে। তো শাহরিয়া হোসাইন সাইদি বলছে 11 এ নাম্বার, রং আনসার দিয়েছো, কারণ পানি কখনোই হবে না, দ্রবণ হিসেবে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি, শুধু পানি ব্যবহার করা হয় না। তো আনসার হচ্ছে কি বলতো, বি এবং সি। বুঝলাম না বলতো, যদি বলা হয় W/V তাহলে হচ্ছে 100 মিলি দ্রবণে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। যদি বলা হয় 10 গ্রাম W/W, তাহলে হচ্ছে 100 গ্রাম দ্রবণে হচ্ছে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। আশা করি বুঝতে পেরেছো। সমীর রায় বলছে 11 B নাম্বার, রাইট আনসার দিয়েছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো এখানে বলা হচ্ছে যে কোনটির বাষ্প ঘনত্ব 17। তো বাষ্প ঘনত্ব মানে কি আমাদের আগে বুঝতে হবে, বাষ্প ঘনত্ব মানে কি আমাদের আগে বুঝতে হবে। বাষ্প ঘনত্ব মানে হচ্ছে আণবিক ভর, আণবিক ভরকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কি করি বলতো, আণবিক ভরকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেটাই হচ্ছে তার বাষ্প ঘনত্ব, সেটাই হচ্ছে তার বাষ্প ঘনত্ব। কি বললাম বলতো, আণবিক ভরকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেটাই হচ্ছে তার বাষ্প ঘনত্ব।
তো আমরা একটু দেখার চেষ্টা করি। পানি হচ্ছে কত? 18। 18/2 মানে হচ্ছে 9। আমাদের বলছে 17 কোনটির, এটা হচ্ছে না। H2S 2 সালফার হচ্ছে 32, 34। 34/2 মানে হচ্ছে কত বলতো? 17। এটাই হচ্ছে আমাদের আনসার। কারণ আণবিক ভর বাই 2 মানে কি বলতো? বাষ্প ঘনত্ব। তো 34/2 মানে হচ্ছে 17। তাহলে H2S এর বাষ্প ঘনত্ব হচ্ছে কত? 17। আশা করি বুঝতে পেরেছো। কবিতা বলছে 12 বি নাম্বার, রাইট আনসার দিয়েছো। সমী রায় বলছে 12 বি নাম্বার, সঠিক উত্তর দিয়েছো। দীপায়ন মন্ডল বলছে 12 বি। সুদেশ দাস বলছে 12 বি নাম্বার, সঠিক আনসার দিয়েছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো এখানে বলা হচ্ছে যে একটা যৌগ দেওয়া আছে, অনেক বড় যৌগ। বলা হচ্ছে যৌগে আয়রনের জারণ মান কত হবে। তো আমরা একটু বের করার চেষ্টা করি। শিলা বলছে, ও ধন্যবাদ। দেখো কি বলছে, তো আমরা একটু বের করার চেষ্টা করি। বলছে যে আয়রনের জারণ মান বের করো। তো আয়রনটা আমাদের এখানে হচ্ছে এক্স ধরে নেব। তো অ্যামোনিয়াম হচ্ছে একটা যৌগ, NH4 প্লাস, যেটা ব্যবহার করা, অর্থাৎ এক হচ্ছে যার কি জারণ সংখ্যা। তো এটা হচ্ছে 1 যদি আমরা ধরি, তাহলে 1 ইন্টু হচ্ছে 3, বের করতে হচ্ছে আয়রন। তাহলে আয়রনটা হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে এক্স। সায়ানাইড হচ্ছে কত বলতো? সায়ানাইড হচ্ছে একটা ঋণাত্মক যৌগ, এটা হচ্ছে -1। তো প্লাস হচ্ছে -1, কয়টা? 6টা আছে না? তাহলে 6 দিয়ে হচ্ছে গুণ করে দাও, ইকুয়াল টু হচ্ছে কত? পুরোটা 0 না? তো পুরোটা হচ্ছে 0। তো দেখো আমরা করি, তো 3 কি হচ্ছে 3 প্লাস হচ্ছে এক্স -6 ইকুয়ালস টু 0। তো এক্স সমান কত হবে বলো তো? এক্স সমান হচ্ছে +6 -3, আসবে হচ্ছে কত? +3 আসবে এখানে। তো এখানে হচ্ছে আয়রন হচ্ছে কত? +3। এই যৌগে কত বলো তো? আয়রন +3 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আনসার হচ্ছে আমাদের সি নাম্বার। দেখি তোমরা কি বলছো। শিলা বলছে 13 সি নাম্বার, রাইট। রিমি বলছে 13 সি, রাকিব বলছে 13 সি, মেহরুন্নেসা বলছে 13 সি, নাহিদ বলছে 13 সি, পলি রানী বলছে 13 সি নাম্বার। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, এই জন্য ধন্যবাদ তোমাদেরকে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। তো এই প্রশ্নে বলা হচ্ছে যে বেরিয়াম ম্যাঙ্গানিজ ফ্লোরাইড এবং হচ্ছে লিথিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ফ্লোরাইড যোগতে হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে আয়রনের আমাদের হচ্ছে জারণ সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো আমরা চেষ্টা করি বের করার। তো হচ্ছে বেরিয়াম ম্যাঙ্গানিজ ফ্লোরাইড। তো বেরিয়াম হচ্ছে কত গ্রুপের মূল বলো তো? 2 নম্বর গ্রুপের মূল না? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল। আর গ্রুপ 2 এর মৌলের কি জারণ সংখ্যা +2 না? আমরা পড়ে আসছি না বলো তো? আচ্ছা আবার লিখি, সমস্যা নেই। তাহলে হচ্ছে কি বলতো? +2 বলছে আমাদের ম্যাঙ্গানিজ বের করতে। ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে এক্স, আর হচ্ছে ফ্লোরিন হচ্ছে -1। তো প্লাস হচ্ছে -1, 4টা আছে, গুণিত হচ্ছে 4, ইকুয়াল টু হচ্ছে কত? 0। তো এটা হচ্ছে কত? 2। আচ্ছা 1 মিনিট। তো এক্স ইকুয়াল টু কি হবে বলতো? +2 হচ্ছে -4, তো -2 পার করে দিলে হচ্ছে +2। তো প্রথমটা ক্ষেত্রে ম্যাঙ্গানিজ হচ্ছে কত বলতো? +2, ম্যাঙ্গানিজ হচ্ছে +2। আবার দেখো কি বলছে, বলছে হচ্ছে লিথিয়াম 2, ম্যাগনেসিয়াম, আয়রন F6। এখানে বলছে যে আয়রনের জারণ সংখ্যা বের করতে। তো আমরা দেখি লিথিয়াম কত বলতো? লিথিয়াম 1 না? তাহলে হচ্ছে +1 ইন্টু 2। ম্যাঙ্গানিজ হচ্ছে +2, তাহলে +2 দিলাম। আয়রন হচ্ছে আমাদের এক্স, আর ফ্লোরিন হচ্ছে -1। তো প্লাস হচ্ছে কি বলতো? -1 ইন্টু হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা দেখি কি বলছে। 2 কে 2 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 6 ইকুয়াল টু 0। তো 4 থেকে যদি 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে কত? 2, -2 পার করে দিলে হচ্ছে +2 হচ্ছে। তো এক্স ইকুয়াল টু হচ্ছে কি বলতো? +2। তাহলে আনসার হচ্ছে কি বলতো? +2 এই নাম্বার হচ্ছে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো। শাহরিয়া হোসেন সাইদি বলছে 14 নাম্বার, রং আনসার, রাইট আনসার দিয়েছো। মেহরুন্নেসা বলছে 14 সি নাম্বার, ভুল করেছো আপু তুমি। শিলা বলছে 14 নাম্বার, রাইট আনসার। সুদেশ দাস বলছে 14 নাম্বার।
এবং শাহরিয়া হোসেন বলছে এ নাম্বার +2 রাইট, সঠিক উত্তর দিয়েছো। কিন্তু মেহেরুন্নেসা তুমি ভুল করছো কেন বলো তো? তুমি আরেকবার দেখো, বুঝছো, আরেকবার দেখে নিও। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। এখানে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে S2O3 2- এবং হচ্ছে কি বলতো S4O6 2- সালফারের জারণ সংখ্যা কত? তোমরা একটু ট্রাই করো তো, দেখি পারো কিনা। তোমরা একটু ট্রাই করে দেখো পারো কিনা, দেন হচ্ছে আমি করাচ্ছি। তোমরা একটু ট্রাই করে দেখো, বুঝছো, তাহলে হচ্ছে আমি করাই দিচ্ছি। নাহিদ বলছে 15 B নাম্বার। আচ্ছা আমরা দেখতেছি কি আসে, তোমরা একটু আনসারটা জানো। শিলা বলছে 15B নাম্বার। আচ্ছা আমরা করে দেখি। তো S2O3 2- বলছে যে সালফারের জারণ সংখ্যা বের করো। আরটা হচ্ছে কি বলতো S4O6 2-, এখানে হচ্ছে সালফার জারণ সংখ্যা আমাদের বের করতে হবে। তো সালফার হচ্ছে আমাদের X হচ্ছে 2, যেটা দুইটা আছে, আর অক্সিজেন হচ্ছে -2। তো -2 × 3 হচ্ছে -6, -6 ধরলাম, ইকুয়াল টু হচ্ছে কত এখানে -2। তো দেখো 2x ইকুয়ালস টু কত হচ্ছে -2 + 6 ইকুয়ালস টু হচ্ছে +4। তো এখান থেকে x আসবে কত বলো তো? 4/2 মানে হচ্ছে 2, +2 আসতেছে x। আবার এখানে দেখো কি বলছে, চারটা সালফার আছে, তাহলে হচ্ছে 4x অক্সিজেন হচ্ছে -2, -2 × 6 হচ্ছে কত -12, -12 ইকুয়ালস টু কত -2। তো 4x ইকুয়াল টু হবে কত বলো তো? -2 -12 পার হয়ে গেলে +12 হয়ে যাবে। তো -2 + 12 হচ্ছে কত? +10 হবে এখানে। x ইকুয়াল টু কি হবে? +10/4। তো প্লাস হচ্ছে 2.5 আসবে আনসার। বুঝতে পেরেছো আশা করি। তো হচ্ছে কি বলতো 2 আর হচ্ছে 2.5 +2 আর হচ্ছে 2.5, বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার। তো তোমরা সবাই হচ্ছে সঠিক আনসার দিয়েছো। মেহেরুন্নেসা বলছে চাঁদপুর, মাদারীপুর একজন বলছে। ধন্যবাদ তোমাদের ক্লাসটি করার জন্য। পলি রানী বলছে 15B নাম্বার, রাইট আনসার দিয়েছো। রাকিব বলছে 15B, রিমি খাতুন বলছে 15B, মেহেরুন্নেসা বলছে 15B। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। তো বলা হচ্ছে যে H3PO2 তে ফসফরাসের যোজনী কত? এটা আমরা করাবো না, এটা তোমাদের হচ্ছে এইচ ডাবল, তোমরা নিজেরাই হচ্ছে এটা করবে। সেম কোশ্চেন বারবার করানোটা ঠিক না, বুঝছো, তোমরা এটা নিজেরাই করবা। চলে যাচ্ছি পরের প্রশ্নে আমরা। তো এখানে বলছে যে অম্লীয় K2Cr2O7 এ Cr2O7 2- ক্রোমিয়ামের প্রাথমিক জারণ সংখ্যা কত? তো দেখো এখানে কি বলছে, Cr2O7 2- বলছে যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আমাদের বের করতে হবে। তো ক্রোমিয়াম হচ্ছে আমাদের এক্স আছে দুইটা, তাহলে হচ্ছে 2x, -2 হচ্ছে অক্সিজেন, -2 × 7 হচ্ছে কত -14, তাহলে -14 ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে 2x ইকুয়ালস টু কত হচ্ছে -2 প্লাস হচ্ছে 14 ইকুয়ালস টু হচ্ছে +12। তাহলে x হচ্ছে এখানে কত বলো তো? +6। বাট হচ্ছে দেখো +6 কিন্তু কোথাও নাই, তাহলে হচ্ছে আমাদের 2x ধরে আমাদের করতে হবে। তাহলে হচ্ছে কি দুইটা আছে যেহেতু, তাহলে 2x আমাদের হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে +12 হবে, অর্থাৎ Cr2 ধরে আমাদের করতে হবে। এটা হচ্ছে এটা করা হচ্ছে এক্ষেত্রে নিয়ম হবে এরকম, অর্থাৎ প্রাথমিক অবস্থায় হচ্ছে কি হবে বলতো Cr2 ধরে আমাদের করতে হবে। তো আনসার হচ্ছে আমাদের বি নাম্বার +12। তো শিলা বলছে 17B নাম্বার, রাইট আনসার। রাকিব বলছে 17B নাম্বার, সঠিক আনসার দিয়েছো। পলি বলছে 17B, মেহেদি হোসেন মারুফ বলছে 17B নাম্বার। শাহরিয়া হোসেন সাইদি বলছে 16। আচ্ছা 16 আমরা পার করে আসছি। মেহরুন্নেসা বলছে 17B নাম্বার, সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে H2C2O4 কার্বনের জারণ সংখ্যা কত? আমরা বের করার চেষ্টা করি একটু। তাহলে হচ্ছে H2C2O4 বলছে কার্বনের ক্ষেত্রে, তো কার্বন হচ্ছে আমাদের এক্স, তাহলে হচ্ছে 2 + 2x মাইনাস হচ্ছে কত বলতো? -2 × 4 হচ্ছে -8 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে কত 8
2 বাদ দিলে হচ্ছে -6, পার করলে হচ্ছে কত +6 এক্স হচ্ছে কত 6/2 মানে হচ্ছে +3। তো কার্বন হচ্ছে এখানে +3, আনসার হচ্ছে আমাদের সি নাম্বার। আশা করি বুঝছো। মেহেদী হাসান মারুফ বলছে 18C, নাহিদ বলছে 18C, আকিব বলছে 18C। সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ অবস্থান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সময় হচ্ছে গুচ্ছতে এই প্রশ্নটা আসছিল, বুঝছো? গুচ্ছতে এই প্রশ্নটা আসছিল আমাদের, যে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা নিচে কোনটিতে পাওয়া যায়। তো আমরা দেখার চেষ্টা করি। N2O5, তো নাইট্রোজেন হচ্ছে, যদি আমরা এক্স ধরি তাহলে হচ্ছে 2x -10 = 0। তাহলে হচ্ছে এখানে x = +5, তাহলে এখানে হচ্ছে +5 আসতেছে নাইট্রোজেন। আবার দেখো অ্যামোনিয়াম যদি আমরা ধরি তাহলে হচ্ছে x প্লাস হচ্ছে 4 হচ্ছে +1, পার করলে হচ্ছে কত বলতো? x হবে -3, এখানে হচ্ছে -3 হাইড্রোজেন। আবার এখানে দেখো এটা যদি x হয়, অক্সিজেন হচ্ছে -2 × 2, তাহলে হচ্ছে -4, পার করলে হচ্ছে +4 হয়ে যাচ্ছে এখানে +4। আবার ধরো NO2 মাইনাস হচ্ছে তোমার কি হবে? এটা হচ্ছে x -4 হচ্ছে -1, তো পার করলে হচ্ছে +3 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে +3। সবচেয়ে বেশি কোনটা বলতো? +5 হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে কম হচ্ছে -3। তো আমরা মনে রাখতে পারি নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ অবস্থা পাওয়া যায় হচ্ছে কোথায় বলতো? N2O5 এ। N2O5 এ পাওয়া যায় নাইট্রোজেনের জারণ অবস্থায় সর্বোচ্চ জারণ সংখ্যা পাওয়া যায় হচ্ছে কোথায়? N2O5 এ পাওয়া যায়। এবং সর্বনিম্ন পাওয়া যায় হচ্ছে কোথায় বলতো? অ্যামোনিয়াতে, অথবা হচ্ছে অ্যামোনিয়াম আয়নে। অ্যামোনিয়াম আয়নে বা অ্যামোনিয়াতে হচ্ছে সর্বনিম্ন জারণ সংখ্যা পাওয়া যায়। সর্বনিম্ন জারণ সংখ্যা পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো। অনেকে সঠিক উত্তর দিয়েছো। সুদেশ রায় বলছে 19-এর এ নাম্বার, পলি রানী বলছে 19-এর এ, শাহরিয়া হোসেন সাইদি বলছে 19-এর এ, মেহেদী হাসান মারুফ বলছে 19-এর এ নাম্বার। সঠিক উত্তর দিয়েছো সবাই। তো আশা করি তোমরা ভুল করবা না। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলছে MgCl2 ক্লোরিনের জারণ সংখ্যা কত? তোমরা নিজেরাই করো তো দেখি, কমেন্টে একটু উত্তরটা জানাও, আনসারটা একটু কমেন্টে জানাও, বুঝছো? তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। কমেন্টে একটু আনসারটা তোমরা জানাও। দ্রুত জানাও, দ্রুত। মারুফ হাসান, মেহেদী হাসান মারুফ বলছে 20-এর 3 নাম্বার, নাহিদ বলছে 20-এর সি নাম্বার, মেহরুন্নেসা বলছে 20-এর সি নাম্বার, রাকিব বলছে 20-এর সি নাম্বার, রিমি বলছে 20-এর সি নাম্বার। তো ম্যাক্সিমাম সবাই বলছে সি নাম্বার, আমারও মনে হচ্ছে সি নাম্বারটাই হবে। তো হচ্ছে রাকিব হাসান, তুমি ডি বলছো কেন বলো তো? দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে +2, ঠিক আছে? বের করতে হবে হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা। ক্লোরিন যেহেতু হচ্ছে নেগেটিভ আয়ন, তাহলে হচ্ছে -2 ইন্টু হচ্ছে x, 2x হচ্ছে 0। তাহলে দেখো 2x কি হবে বলতো? -2 হবে না? তো পার করে যদি যাই, আচ্ছা এক মিনিট, কোথাও ভুল হচ্ছে আমাদের। আবার দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে আমাদের কত বলতো? 2 প্লাস হচ্ছে 2x হচ্ছে 0। এখন দেখো 2x হচ্ছে -2, তাহলে x কি হচ্ছে? -2/2 না? তাহলে হচ্ছে -1। আশা করি বুঝছো এবারে। রোমান সম্রাট বলছে সি। এতগুলো সি দিয়েছো তুমি? সুদেশ না বলছে সি নাম্বার, তাহলে আমাদের আনসার হচ্ছে সি নাম্বার -1। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করি আর ভুল হবে না। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। তো এটা তোমরা নিজেরাই করো, যেহেতু সেম কোশ্চেন বারবার আসতেছে। 21 নাম্বার বলছে যে ক্রোমিয়ামের জারণ মান কত হবে? এখানে ক্রোমিয়ামের জারণ মান কত হবে?
তোমরাই করো, তাহলে প্র্যাকটিসও হয়ে যাবে তোমাদের, ক্লাসও হয়ে যাবে, বুঝছো? প্র্যাকটিস মোড হয়ে যাবে তোমাদের। দ্রুত জানাও, দ্রুত। মেহরুন্নেসা বলছে অনেক শীত। জি, অনেক শীত পড়তেছে, আমার সর্দি লেগে গেছে। দ্রুত একটু জানাও তোমরা, তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাব। ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত করবা, ঠিক আছে? মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করো, আশা করি ভালো কিছু করতে পারবা। রিমি বলছে 21-এর বি নাম্বার। আমরা একটু দেখি তাহলে কি হয়। তো বলছে যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাদের বের করতে হবে। ক্রোমিয়াম হচ্ছে আমাদের এক্স। তো পানি হচ্ছে কি বলতো, আমাদের জিরো ধরতে হবে। এখানে যেহেতু পুরো একটা যৌগ দেওয়া আছে, পুরো যৌগ মানে কি জারণ সংখ্যা জিরো হয় না? জিরো হয়। তো দেখো, পানি হচ্ছে আমাদের জিরো, ইন্টু হচ্ছে 4। ক্লোরিন হচ্ছে -1, -1 ইন্টু 2 হচ্ছে -2। ব্রোমিন হচ্ছে -1, তাহলে হচ্ছে -1 ইকুয়ালস টু হচ্ছে জিরো। তো দেখো, এক্স 0 ইন্টু 4 মানে জিরো, -2 -1 মানে হচ্ছে -3 ইকুয়ালস টু হচ্ছে জিরো। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কি হচ্ছে, -3 পার করে দাও, তাহলে হচ্ছে +3 হয়ে যাচ্ছে, +3 হয়ে যাচ্ছে। তাহলে আনসার হচ্ছে আমাদের বি নাম্বার। আর অবশ্যই মনে রাখবা যে একটা যৌগের ক্ষেত্রে সবসময় জারণ সংখ্যা জিরো হয়, যে কোনো যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে জিরো হয়। রোমান বলছে 21-এর বি নাম্বার, সঠিক আনসার। মেহেদী হাসান মারুফ বলছে 21-এর বি নাম্বার। রাকিব হোসেন বলছে 21-এর বি। সুদেশ না দাস বলছে 21-এর বি নাম্বার। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো এখানে বলা হচ্ছে যে কোনটিতে যোজনী এবং জারণ মান উভয় শূন্য। আমরা নিশ্চয়ই জানি যে 18 নং গ্রুপের মৌল যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন, এগুলো হচ্ছে কি বলতো, এটা জারণ সংখ্যা এবং যোজনী মান উভয় হচ্ছে শূন্য হয়। কি বললাম বলতো, 18 নং গ্রুপের মধ্যে যেগুলো আছে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন, এগুলোর ক্ষেত্রে কি হয় বলতো, যে যোজনী এবং জারণ মান উভয় হচ্ছে শূন্য হয়। তাহলে আনসার হচ্ছে আমাদের সি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। মেহেদি বলছে 22-এর সি নাম্বার। নাহিদ বলছে 22-এর এ নাম্বার। কেমনে 22-এর নাম্বার হয়? 22-এর এ নাম্বার কেমনে হয়? নিয়ন তো জিরো না, এখানে দেখো যোজনী জিরো না, আবার জারণ সংখ্যা হচ্ছে জিরো হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো এখানে বলা হচ্ছে যে কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, অর্থাৎ ডিসপ্রপরশনেশন রিয়াকশন। খুব কঠিন একটা ইংরেজি, ডিসপ্রপরশনেশন, শনেশন, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে কি হয় বলতো, একই মৌলের দুটি যৌগতে, একই মৌলের দুটি যৌগতে জারণ এবং বিজারণ ঘটে। একই মৌলের দুটি যৌগতে কি হয় বলতো, লিখে দিচ্ছি। একই মৌলের দুটি যৌগতে কি হয় বলতো, জারণ ও বিজারণ ঘটে। অর্থাৎ জারণ ও বিজারণ ঘটার জন্য হচ্ছে অন্য কোনো মৌল লাগে না, একটা মৌলের যৌগতে হচ্ছে ঘটে যায়। আমরা একটু দেখার ট্রাই করি, কি বলছে। এখানে দেখো বি নাম্বারে কি বলছে, আমরা দেখি। এটা হচ্ছে কত, এটা জিরো, এটাও জিরো, +1 -1, এটা হচ্ছে না, ভিন্ন ভিন্ন যৌগ হয়ে গেছে এখানে। এখানে হচ্ছে সিলভার +1, এটা হচ্ছে -1, সোডিয়াম +1, ক্লোরিন হচ্ছে -1, সোডিয়াম হচ্ছে এখানে +1, এটা হচ্ছে -1, সিলভার হচ্ছে কত +1, ক্লোরিন হচ্ছে -1। এখানেও কিন্তু হচ্ছে না, অর্থাৎ সবই সেম, জারণ বিজারণ হচ্ছে না। তো ক্লোরিন দেখো এখানে হচ্ছে জিরো, ক্লোরিন হচ্ছে এখানে জিরো। এখানে ক্লোরিন কত বলতো, এখানে হচ্ছে ক্লোরিন কত -1, আর হাইপোক্লোরাসে হচ্ছে ক্লোরিন হচ্ছে +1। কি বললাম বলতো, হাইপোক্লোরাসে হচ্ছে ক্লোরিন +1। তো দেখো ক্লোরিন হচ্ছে জিরোতে ছিল, কোথায় ছিল বলতো, জিরোতে ছিল। তো ক্লোরিন দিয়ে গঠিত দুটি যৌগ হচ্ছে HCl, একটা হচ্ছে HOCl। জিরো থেকে হচ্ছে +1 একবার গেছে, -1 একবার আসছে। তো দেখো জিরো থেকে হচ্ছে কি, জিরো, +1, +2, +3, -1,
-2 -3। তো 0 থেকে মাইনাসের দিকে যদি আসে এটা হচ্ছে বলা হয় বিজারণ। এটা হচ্ছে বিজারণ। 0 থেকে যদি পজিটিভের দিকে যায় তাহলে হচ্ছে এটাকে বলা হচ্ছে জারণ। তো ক্লোরিন কি করছে বলতো, 0 থেকে হচ্ছে একবার গেছে +1, একবার গেছে -1, অর্থাৎ একই মৌলের দুটি যৌগে হচ্ছে জারণ বিজারণ উভয়ই ঘটছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসপ্রপোর্শনেশন বা হচ্ছে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মেহেরুন্নেসা বলছে 23-এর ডি নাম্বার, রং আনসার আপু 23-এর সি নাম্বার হবে। রোমান সম্রাট বলছে 23-এর সি নাম্বার। সুদেশ নারাজ বলছে 23-এর সি নাম্বার। রিমি খাতুন বলছে 23-এর সি নাম্বার। পলি রানী বলছে 23-এর সি নাম্বার। ওকে, সঠিক উত্তর দিয়েছো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি বলছে এখানে, বলছে যে KNO2, KNO3 আর হচ্ছে KNO2 প্লাস অক্সিজেন বিক্রিয়াটিতে জারিত এবং বিজারিত মৌল কি? আসলে জারিত বিজারিত, জারিত মানে কি আর বিজারিত মানে কি আমরা দেখার চেষ্টা করি। তো একটা ছন্দ আছে আমাদের, জাবি জাবি, আর একটা হচ্ছে কি বলতো, বিজা বিজা। তো জাবি জাবি মানে কি বলতো, এটা হচ্ছে জারক সমূহ, জারক সমূহ বিজারণ বিক্রিয়ায়, বিজারণ বিক্রিয়ায়, জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অন্যকে জারিত করে, অন্যকে অন্যকে জারিত করে এবং নিজে হচ্ছে বিজারিত হয়, নিজে হচ্ছে বিজারিত হয়। আবার দেখো বিজা বিজা মানে কি বলতো, এটা হচ্ছে বিজারক সমূহ, বিজারক সমূহ জারণ বিক্রিয়ায়, জারণ বিক্রিয়ায় অন্যকে বিজারিত করে, অন্যকে বিজারিত করে নিজে হচ্ছে গিয়ে জারিত হয়, নিজে হচ্ছে জারিত হয়। তাহলে কি বললাম বলতো, জাবি জাবি বিজা বিজা, এটা হচ্ছে জারক সমূহ বিজারণ বিক্রিয়া দেয়। জারক সমূহ কি দেয় বলতো, বিজারণ বিক্রিয়া দেয়। আর হচ্ছে জারক সমূহ অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। আবার বিজারক সমূহ হচ্ছে জারণ বিক্রিয়া দেয়, এটা হচ্ছে জারণ বিক্রিয়ায় অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। তো জারণ মানে কি বলতো, জারণ মানে হচ্ছে জারণ সংখ্যার কি বলতো, জারণ সংখ্যার হচ্ছে বৃদ্ধি, আর বিজারণ মানে হচ্ছে জারণ সংখ্যার অধক্রম বা হচ্ছে কম। তো আমরা দেখি কি বলছে এখানে, পটাশিয়াম নাইট্রেট হচ্ছে পটাশিয়াম +5, সরি পটাশিয়াম না, পটাশিয়াম হচ্ছে এখানে কত বলতো, পটাশিয়াম না আসলে নাইট্রেট হচ্ছে +5, অক্সিজেন হচ্ছে -2। এখানে পটাশিয়াম হচ্ছে নাইট্রোজেন হচ্ছে +3, অক্সিজেন হচ্ছে মাইনাস কত, -2। আর এখানে অক্সিজেন হচ্ছে 0। তাহলে দেখো কি হয়েছে বলতো, পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের ক্ষেত্রে দেখো +5 থেকে হচ্ছে গেছে কোথায় বলতো, +3 তে গেছে, +3 তে গেছে, +5 থেকে গেছে হচ্ছে +3 তে। আবার অক্সিজেন দেখো কি হয়েছে, -2 থেকে গেছে হচ্ছে 0 তে, অর্থাৎ জারণ মান হচ্ছে বাড়ছে, জারণ মান কি হয়েছে বাড়ছে। তাহলে পটাশিয়ামের হচ্ছে বিজারণ ঘটছে, যেহেতু জারণ মান কমছে হচ্ছে বিজারণ ঘটছে, বিজারণ ঘটছে। আর অক্সিজেন হচ্ছে কি হয়েছে বলতো, জারণ ঘটছে, জারণ ঘটছে। তো যার জারণ হয় সে কি বলতো, যার হচ্ছে জারণ হয় সে হচ্ছে কি বিজারক, বিজারক হচ্ছে অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, ঠিক আছে। তো এখানে দেখো অক্সিজেন হচ্ছে কি বিজারক, কারণ তার জারণ ঘটছে, সে কি করবে বলতো, অন্যকে জারিত করবে নিজে হচ্ছে বিজারিত হবে। তাহলে আমার আনসারটা কি হচ্ছে বলতো, 24 নাম্বার আনসার হচ্ছে আমাদের বি নাম্বার, অক্সিজেন এন্ড নাইট্রোজেন। আশা করি বুঝতে পেরেছো, আনসার হচ্ছে আমাদের বি নাম্বার। মেহেদি হাসান বলছে 24-এর বি নাম্বার সঠিক আনসার। রাকিব বলছে 24-এর বি নাম্বার রাইট আনসার দিয়েছো। মেহেরুন নেসা বলছে 24-এর বি। মেহেদি হাসান মারুফ বলছে 14 বি নাম্বার, সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন।
এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত জারণ বিজারণ বিক্রিয়ার উৎপাদ সমূহ কি হবে। নিম্নলিখিত জারণ বিজারণ বিক্রিয়ার উৎপাদ সমূহ কি হবে। তো আমরা নিশ্চয়ই জানি জারণ বিজারণ বিক্রিয়া করার সময় হচ্ছে কি জারকের ক্ষেত্রে কি হয় বলতো। জারকের ক্ষেত্রে হচ্ছে ধাতুর সাথে মিলিয়ে সালফেট তৈরি করতে হয়। কি করতে হয় বলতো? ধাতুর সাথে মিলিয়ে সালফেট তৈরি করতে হয়, সালফেট তৈরি করতে হয়। এবং হচ্ছে জারকের অক্সিজেনের সমপরিমাণ পানি উৎপন্ন হয়, অক্সিজেনের সমপরিমাণ পানি উৎপন্ন হয়। তাহলে আমার কি হবে বলতো? তাহলে আমাদের কি হচ্ছে এখানে? তাহলে হচ্ছে K2Cr2O7 প্লাস হচ্ছে H2SO4 প্লাস হচ্ছে ফেরাস সালফেট। আমরা সমতা করবো না, কারণ আমাদের সমতা করতে হবে না এখানে। শুধু বলছে যে কি উৎপন্ন হয়। তো আমরা নিশ্চয়ই জানি কি বলতো, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এখানে জারক, এটা হচ্ছে আমাদের এখানে জারক। তো জারকের ধাতু হচ্ছে পটাশিয়াম আর হচ্ছে ক্রোমিয়াম, পটাশিয়াম আর হচ্ছে কি বলতো ক্রোমিয়াম। তো বলা হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়ার সময় জারকের ধাতু সমূহের সাথে মিলিয়ে সালফেট তৈরি করে। কি তৈরি করে? সালফেট তৈরি করে। দেখো K2SO4 তৈরি করবে, প্লাস হচ্ছে Cr2SO4 3, আর হচ্ছে কি বলতো অক্সিজেনের সমপরিমাণ হচ্ছে পানি তৈরি হবে, তৈরি হবে পানি তৈরি হবে, H2O তৈরি হবে। তো আনসারটা আমাদের কি হচ্ছে বলতো? K2SO4 পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট দেন হচ্ছে পানি। তো আনসার হচ্ছে আমাদের বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। মেহরুন্নেসা বলছে মেহরুন্নেসা না, রিমি বলছে 25-এর কি বলছো তুমি? রাকিব বলছে 25-এর ডি নাম্বার। ফেরাস সালফেট তো এখানে হবে না। 25-এর হচ্ছে আচ্ছা এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো এখানে দেখো ফেরাস সালফেটের আয়রনটা কি ধাতু না? আয়রনটা হচ্ছে এখানে ধাতু, তাহলে হচ্ছে কি হবে বলতো? আয়রনের সাথে হচ্ছে সালফেট লবণ তৈরি হবে, তাহলে হচ্ছে ফেরাস সালফেট। ভুল করার জন্য দুঃখিত, দেখি নাই আমি, আবার লিখতেছি দেখো। তাহলে হচ্ছে দেখো জারকে হচ্ছে কি বলতো পটাশিয়াম ধাতু, সালফেট লবণ তৈরি হবে। আবার ক্রোমিয়াম ধাতু কি বলতো Cr2SO4 3 হবে, এখানে হচ্ছে কত 2 হবে। আবার দেখো ফেরাস সালফেটের আয়রনটা হচ্ছে কি বলতো ধাতু, তাহলে হচ্ছে কি ফেরাস Fe2SO4 হবে এখানে। আবার হচ্ছে দেখো আবার হচ্ছে পানি তৈরি হবে H2Fe2SO4 3, এখানে আয়রন হচ্ছে +3। আশা করি বুঝতে পেরেছো। আনসার হচ্ছে আমাদের ডি নাম্বার, আনসার হচ্ছে আমাদের ডি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। মেহেদী হাসান মারুফ বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আছি ভালো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো কি বলছে এখানে, বলা হচ্ছে নিম্নের সমতাকৃত বিক্রিয়াগুলোর সহগগুলোর মান বের করো, সহগগুলোর মান বের করো। ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালের কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটি খুবই ক্রিটিক্যাল প্রশ্ন করে থাকে, তোমরা সবাই জানো। দেখো আমরা পারি কিনা। তো বলছে যে অ্যামোনিয়া NH3 প্লাস হচ্ছে অক্সিজেন NO প্লাস H2O। তো বলছে যে আমাদের আচ্ছা দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা বলতো? 3টা, এখানে আছে হচ্ছে 2টা আছে। তো আমরা যদি 4 দিয়ে গুণ করি, এখানে 3 আছে, এটা 12 হয়ে যাবে। তো এখানে আছে 2টা, তাহলে এখানে 6 দেই, 6 যোগ না 12 হয়ে যাচ্ছে। তো হচ্ছে হাইড্রোজেন মিলে গেছে। এবার নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন হচ্ছে এখানে 4টা হয়ে গেছে, এখানে হচ্ছে কয়টা? একটা, এখানে তাহলে 4 দিয়ে দাও। এবার হচ্ছে অক্সিজেনের খেলা। অক্সিজেন এখানে কয়টা আছে বলতো? এখানে হচ্ছে কয়টা? 6টা, আর এখানে হচ্ছে 4টা, 10টা, এখানে হচ্ছে 2টা, তাহলে এখানে 5 দিয়ে দাও। 5 দুগুণ 10 হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। ভাইয়াকে এতক্ষণ পরে জিজ্ঞেস করলেন? হ্যাঁ এতক্ষণ পরে জিজ্ঞেস করছে ও। ভাই অর্গানিক কবে আসবে? ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে। পরিমাণগত পরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে তড়িৎ রসায়ন, দেন হচ্ছে আমরা পড়বো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি আমরা 2 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে আপু নিবে কিছু অংশ, আমি নিবো কিছু অংশ। এবং তোমাদের 4টে বা 5টা ক্লাস, 5টা ক্লাসে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ইনশাল্লাহ আমরা শেষ করবো, খুব দ্রুতই শেষ করবো ইনশাল্লাহ। দেখো এটা হচ্ছে আমাদের এ এর মান, এটা হচ্ছে আমাদের বি এর মান, এটা হচ্ছে আমাদের সি এর মান, এটা হচ্ছে আমাদের ডি এর মান। তাহলে এ সমান হচ্ছে কত? 4, বি সমান 5। এ সমান হচ্ছে কত? 4, এখানে নাই, বি সমান 5 নাই। এ সমান 4, বি সমান 5, সি সমান হচ্ছে আমাদের 4, বি সমান হচ্ছে আমাদের 6। আশা করি বুঝতে পেরেছো। আনসার হচ্ছে আমাদের সি নাম্বার।
চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে নিম্নের বিক্রিয়ায় অ্যামোনিয়া যেভাবে কাজ করে, অ্যামোনিয়া যেভাবে কাজ করে। তো এখানে ইংরেজি অপশন দেওয়া আছে, ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে 8-9 এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 16-17 সালের কোশ্চেন। তো ক্যাটালাইজ মানে কি বলতো? এমন হচ্ছে প্রভাবক, প্রভাবক। অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে জারক পদার্থ, জারক পদার্থ। আর হচ্ছে রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক পদার্থ, বিজারক পদার্থ। আর এটা হচ্ছে সাবস্টিটিউটিং এজেন্ট, এটা হচ্ছে কি ঊর্ধ্বপাতিত, যেটাকে বলা হচ্ছে। তো বলছে যে আমাদের কি বলতো, নিম্ন বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়া যেভাবে কাজ করে, অর্থাৎ অ্যামোনিয়া কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো অ্যামোনিয়া, কপার অক্সাইড, নাইট্রোজেন, দেন হচ্ছে কপার, দেন হচ্ছে হাইড্রোজেন, সমতা করা হয়েছে এখানে 3 কপার 2 অ্যামোনিয়া। এখানে অ্যামোনিয়া কত বলতো? অ্যামোনিয়া হচ্ছে এখানে +3, অ্যামোনিয়া হচ্ছে +3, এখানে হচ্ছে 0। তো +3 থেকে 0-তে গেছে মানে কি বলতো? বিজারণ ঘটছে। বিজারণ ঘটা মানে কি বলতো? বিজারণ ঘটে কাদের বিজারণ ঘটে? তাদের হচ্ছে যারা হচ্ছে জারক, তাদের হচ্ছে বিজারণ ঘটে। যারা হচ্ছে জারক তাদের হচ্ছে বিজারণ ঘটে। এক মিনিট, +3 থেকে 0-তে গেছে, তাই না? +3 থেকে গেছে হচ্ছে 0-তে। তো হচ্ছে কি করছে বলতো? বিজারণ ঘটছে। তো বিজারণ ঘটা মানে কি বলো? এরা হচ্ছে বিজারক। যারা হচ্ছে বিজারক তাদের হচ্ছে, আবার ভুল বললাম, জারকের হচ্ছে কি ঘটে বলতো? বিজারণ ঘটে, বিজারণ ঘটে। তো বিজারণ ঘটা মানে কি বলতো? অক্সিডাইজিং মানে হচ্ছে জারক, আর রিডিউসিং মানে হচ্ছে কি বলতো? বিজারক। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 27-এর হচ্ছে সি নাম্বার, রিডিউসিং এজেন্ট। আনসার হচ্ছে আমাদের সি নাম্বার, এটা রিডিউসিং এজেন্ট। নষ্ট টিভি বলছে কি, রাকিব বলছে বি নাম্বার। আসলে কি বি নাম্বার? কনফিউশনে পড়ে গেছে। আচ্ছা, পরে দেখছি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, অর্থাৎ যেখানে হচ্ছে কি বলতো, জারণ সংখ্যার কোনো চেঞ্জ হবে না, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো আমরা দেখার ট্রাই করি একটু। এখানে হচ্ছে +3 আয়রন, -1, এখানে হচ্ছে +2 -1, এখানে হচ্ছে কত +4 -1, এখানে হচ্ছে +2। তো তোমরা দেখো এখানে কি এসেন্ট কি বলতো, +2 ছিল +4 হয়ে গেছে, তাই না? তো জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। বলছে যে কোনটি নয়, এটাও আমাদের হচ্ছে না। বি নাম্বারে দেখো কপার অক্সাইড +2, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে কত 0, এখানে হচ্ছে +1 -2। তো দেখো এখানে হচ্ছে কপার +2 ছিল, 0 হয়ে গেছে, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে না। সি নাম্বার দেখো, সোডিয়াম প্লাস, ক্লোরিন -1, সিলভার হচ্ছে +1, নাইট্রেট হচ্ছে -1, সোডিয়াম হচ্ছে +1, নাইট্রেট হচ্ছে -1, সিলভার হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে -1। এখানে ধরো সবকিছু কিন্তু +1 আর -1 এর মধ্যে সীমাবদ্ধ আছে, অর্থাৎ কোনো পরিবর্তনই হচ্ছে না, কোনো পরিবর্তনই হচ্ছে না, অর্থাৎ +1 এবং -1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাহলে কি হচ্ছে বলতো আমাদের আনসার? আমাদের আনসার হচ্ছে সি নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয়, অর্থাৎ এখানে কোনো জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে না। আশা করি বুঝছো। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে নিচের বিক্রিয়াকে কি বলা হয়, নিচের বিক্রিয়াকে কি বলা হয়? আহ আমরা একটা দেখার চেষ্টা করি। তো ক্লোরিন এখানে দেয়া আছে হচ্ছে ক্লোরিন কত, এখানে হচ্ছে 0 ক্লোরিন, -2 থেকে হচ্ছে +3। তো +3 থেকে গেছে 0-তে গেছে, অর্থাৎ কি হয়েছে বলতো? বিজারণ ঘটছে, বিজারণ ঘটছে। আবার হচ্ছে এখানে কত
+5। তো দেখো ক্লোরিন হচ্ছে কি বলতো, একবার হচ্ছে +5 গেছে, একবার হচ্ছে 0-তে গেছে, অর্থাৎ জারণও ঘটছে বিজারণও ঘটছে। তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে বলতো, জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে না? 29 নাম্বার। আচ্ছা দেখো, এটাকে আবার বললাম না বলতো, যদি একই মৌলের দুটি যৌগের মধ্যে, একই মৌলের, দেখো ক্লোরিন একটা মৌল, তার দুটি যৌগ হচ্ছে কি এটা আর হচ্ছে এটা, একই মৌলের দুটি যৌগে যদি জারণ বিজারণ ঘটে, তাহলে তাকে বলা হচ্ছে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, বলা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। আশা করি বুঝছো। ভাই উত্তর বলেন, মুখস্থ করে যাই। কেন? এরা কারা? রিমি খাতুন বলছে 29-এর ডি নাম্বার, রাইট আনসার দিয়েছো। রাকিব বলছে 29-এর বি নাম্বার। কেমনি 29-এর বি নাম্বার? একটাকে আমরা বললাম না বলতো, যে একই মৌলের, ক্লোরিন একটা মৌল, একই মৌলের দুটি যৌগে যদি জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, একই মৌলের দুটি যৌগে যদি জারণ বিজারণ ঘটে, তাহলে তাকে বলা হচ্ছে কি বলতো, তাহলে হচ্ছে কি, তাকে বলা হচ্ছে অসামঞ্জস্যকরণ বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। আশা করি বুঝছো। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। এখানে বলা হচ্ছে, আচ্ছা এটা আমরা করলাম। এখানে বলা হচ্ছে কি বলতো, কোন বিক্রিয়ায় ধাতব পরমাণু থেকে অধাতব পরমাণুতে ইলেকট্রন স্থানান্তর ঘটে, ইলেকট্রন স্থানান্তর ঘটে, অর্থাৎ ধাতু হচ্ছে কি করে বলতো, ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতুগুলো হচ্ছে সেই ইলেকট্রন গুলোকে গ্রহণ করে, অধাতুগুলো হচ্ছে সেই ইলেকট্রন গুলোকে হচ্ছে গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন, জারণ বিজারণ, তাহলে হচ্ছে কি বলতো, এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়া। আর জারণ বিজারণকে একতে বলা হচ্ছে রেডক্স। কি বলা হচ্ছে বলতো? রেডক্স বলা হচ্ছে। জারণ বিজারণকে একতে বলা হচ্ছে রেডক্স। তো আনসার হচ্ছে আমাদের বি নাম্বার, এটা হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া। সুদেশ না বলছে 29-এর ডি, 29 পার করে আসছি আমরা, 29 তো আমরা পার করে আসছি। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে লেড অক্সাইড কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে হচ্ছে কি বলতো, লেড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এই বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি, জারক পদার্থ কোনটি? তো লেড হচ্ছে এখানে কত বলতো, +2 এখানে লেড, আর এখানে হচ্ছে 0। অর্থাৎ কি হয়েছে বলতো, বিজারণ ঘটছে। তো যার বিজারণ ঘটে সে হচ্ছে কি জারক পদার্থ না? যার হচ্ছে বিজারণ ঘটে সে হচ্ছে কি জারক পদার্থ। তাহলে এখানে আমাদের লেড হচ্ছে কি, লেড কি আসলে না, আমাদের লেড অক্সাইডকে নিতে হবে, পুরো লেড অক্সাইডকে আমাদের নিতে হবে। তাহলে হচ্ছে কি বলতো, 31 নাম্বার এমসিকিউ, 31-এর হচ্ছে সি নাম্বার। লেড অক্সাইড হচ্ছে আমাদের জারক পদার্থ, জারক পদার্থ। মেহেদী হাসান মারুফ বলছে 31-এর বি নাম্বার। না ভাইয়া, বলছে জারক পদার্থ। যদি বলতো যে কোন মৌলের জারণ ঘটে, তাহলে হচ্ছে আমরা লেড নিতাম। যদি বলতো কোন মৌলের জারণ ঘটছে, কোন মৌলের হচ্ছে বিজারণ ঘটছে, তাহলে বলতো, তাহলে আমরা কি নিতাম বলতো, তাহলে আমরা নিতাম হচ্ছে লেড। যদি বলতো যে নিচের কোন মৌলটি হচ্ছে জারক পদার্থ, তাহলে আমরা লেড নিতাম। এখানে বলছে যে কোনটি জারক পদার্থ, অর্থাৎ পুরো যোগটাই আমার নিতে হবে, পুরো যোগটাই হচ্ছে আমাদের নিতে হবে। হ্যাঁ, চলে যাচ্ছি পরের প্রশ্নে। আশা করি বুঝছো। এখানে বলা হচ্ছে যে কি বলতো, কোন ধরনের বিক্রিয়া, কোন ধরনের বিক্রিয়া এটা। তো এখানে পটাশিয়াম হচ্ছে কত, +5 হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে -2, এখানে হচ্ছে +3, -2, আর এখানে হচ্ছে 0। তো দেখো, যদি কখনো একই যৌগে, যদি কখনো একই যৌগে একটা যৌগ দেখো, একই যৌগে যদি জারণ বিজারণ ঘটে, তাহলে তাকে বলা হচ্ছে শত জারণ বিক্রিয়া, শত জারণ বিক্রিয়া। তাকে কি বলা হচ্ছে বলতো, শত জারণ বিক্রিয়া। তাহলে আনসার হচ্ছে আমাদের ডি নাম্বার। কি বললাম একবার বলো, বললাম যদি কখনো একই যৌগের মধ্যে জারণ বিজারণ ঘটে, পটাশিয়াম নাইট্রেট একটা যৌগ এখানে, তো এই যৌগের মধ্যে কি বলছে, জারণ বিজারণ ঘটছে, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের শত জারণ বিজারণ বিক্রিয়া, শত জারণ বিজারণ বিক্রিয়া। রাকিব বলছে 32-এর ডি নাম্বার, সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। আমরা একটা নিমোনিক পড়বো এক্ষেত্রে, একটা নিমোনিক পড়ি আমরা, তাহলে হচ্ছে আমাদের আজীবন মাথায় থাকবে। এটা হচ্ছে ও সাথী
ও সাথী ফিরবে না হায়। ও সাথী ফিরবে না হায়। তাহলে ওতে হচ্ছে কি বলতো, ওতে হচ্ছে ওজন, সাথী সালফার ডাইঅক্সাইড, ফিরবেতে হচ্ছে কি বলতো Fe2+, নাতে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড অথবা HNO3। HNO3 কি আসলেই হবে? আচ্ছা, 1 মিনিট। নাইট্রোজেন ডাইঅক্সাইড আর একটা হাইতে হচ্ছে তোমাদের পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড। তো কি বললাম বলতো, ও সাথী ফিরবে না হায়, ওতে হচ্ছে ওজন, সাথীর সাথে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফিরবেতে হচ্ছে Fe2+, নাতে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, একটা হচ্ছে তোমাদের SnO2 হতে পারে, অনেক সময় এটা আসে, আর একটা হচ্ছে হাইতে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এগুলো হচ্ছে কি বলতো জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে, জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। তাহলে আমাদের এখানে দেখো তো Fe3+ তো হচ্ছে না, Sn তো হচ্ছে না, মার্কারিও হচ্ছে না, তাহলে Fe2+ তো দেখো এখানে ছিল Fe2+। আনসার হচ্ছে আমাদের বি নাম্বার। Fe2+ হচ্ছে কি বলতো জারণ এবং বিজারণ উভয় রূপে কাজ করে, জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। এটাই মনে লাস্ট কোশ্চেন ছিল, আরেকটা মনে আছে। তো দেখো কি বলছে, তো বলছে যে এখানে ব্রোমিনের জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে। আসলে ব্রোমিন ছিল এখানে জিরো, জিরো ছিল। এটা দেখো কি বলছে Br O3-, তো আমরা ব্রোমিন বের করবো, এক্স ধরলাম ব্রোমিনকে। অক্সিজেন হচ্ছে -2 × 3, -2 ইন্টু হচ্ছে 3, বিকজ হচ্ছে কত বলো তো -1, এই যে মাইনাসটা হচ্ছে -1, তাহলে হচ্ছে x -6 বিকজ হচ্ছে -1, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে +5 হচ্ছে না, +5 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে ব্রোমিন কত বলো তো +5। তাহলে হচ্ছে ব্রোমিন হচ্ছে 0 থেকে 5 গেছে না, তাহলে হচ্ছে 0 থেকে 5 চলে গেছে। আনসার হচ্ছে আমাদের এ নাম্বার। আনসার হচ্ছে কি বলতো এ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। রিমি খাতুন বলছে 34-এর এ নাম্বার রাইট আনসার। মেহেদি হাসান মারুফ বলছে 34-এর এ নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্ন। বলছে নিচের কোনটি জারক নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা মুখস্থ বিদ্যা এটা। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে Na2H2O3, ঠিক আছে? এটা হচ্ছে খুবই শক্তিশালী একটা, খুবই শক্তিশালী বিজারক পদার্থ, বিজারক পদার্থ। Na2H2O3 হচ্ছে একটা খুবই শক্তিশালী বিজারক পদার্থ। এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের জারক পদার্থ নয়, জারক পদার্থ নয়। মেহেদি হাসান মারুফ বলছে 35-এর সি নাম্বার সঠিক উত্তর দিয়েছো, এজন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই ছিল তোমাদের ক্লাস। আশা করি ক্লাসটি খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।